আজকের ভিডিওতে আলোচনা করব WBTA মাধ্যমিক টেস্ট পেপার 2026 পেজ নম্বর 118। এখানে আলোচনা করব 11 দাগের 2 নম্বরটি নিয়ে। 11 দাগের হচ্ছে 2 নম্বরটি নিয়ে। এখানে বলা আছে জ্যামিতি উপায়ে রুট 23 এর মান নির্ণয় করো। এখানে রুট 23 এর মান নির্ণয় করতে হবে। 23 এখানে 23কে ভাঙাতে হবে। এখানে ভাঙানোর পর এমন দুটি সংখ্যা আনতে হবে। তার জন্য এখানে কাজ করতে হবে কি 23কে হচ্ছে 5 দিয়ে ভাগ করতে হবে। এখানে 4 × 5 = 20, বিয়োগ করলে হবে 3, দশমিকের জন্য 0, 5 × 6 = 30, এটি আসবে অর্থাৎ 4.6। তাহলে এখানে একটি থাকবে 5 ইন্টু আরেকটি থাকবে 4.6। এবার এখানে দাগ দিতে হবে। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4.6। এখানে থাকবে 4, 6, এখানে 5, এখানে 6। এবার ঘরটা আসতে হবে। এখানে আসলে এখানে 4.6 হবে এখানে। তাহলে এখানে লিখতে হবে 5 একক, এখানে 4.6 একক। এখানে হচ্ছে 5 আর হচ্ছে 4 হচ্ছে 9 হবে। তাহলে এখানে দাগটি হচ্ছে 9-এর থেকে একটু বড় দিতে হবে। এখানে নাম দিলাম, এখানে নাম দিব এ, এখানে দিব হচ্ছে এক্স। এবারে হচ্ছে প্রথমে 5 একক কেটে নিতে হবে। এখানে কেটে দেবে। এখানে তার নাম হবে বি। তারপরে 4.5 4.6 এখানে নিলাম। তা বি বিন্দু বসিয়ে একটি চাপ এখানে হয়ে গেলে এখানে নাম হলো সি। এবার অর্ধেকের বেশি করে কেটে নিতে হবে। এইভাবে অর্ধেকের বেশি নিয়ে যাতে 2বার মাপ নিলে যেন বড় হয়ে যায়। এবার এ বিন্দু বসিয়ে একটি উপরে চাপ, নিচে চাপ এখানে। তারপরে সি বিন্দুতে এখানে সি অংশ এখানে চাপ দিন এখানে। এবার হচ্ছে হয়ে গেলে এখানে নাম দিলাম ও। এবার হচ্ছে ও বিন্দু বসিয়ে এ বিন্দু সমান করে নিয়ে একটি চাপ এটা সির সঙ্গে যুক্ত হবে এখানে। এরপর হচ্ছে বি বিন্দুতে এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কাটলাম এখানে। তবে এখান থেকে কাটলাম এখান থেকে এখানে। তারপরে হচ্ছে উপরে, তাই এখান থেকে দেখে দিচ্ছি এখানে একবার কাটলাম। কাটানোর পরে এখানে সোজা করে এখানে দাগ দিতে হবে। হয়ে গেলে এখানে ডি নাম দেওয়া। এবার বি থেকে ডি এবার মাপ নিতে হবে। এখানে বি থেকে ডি এখানে মাপ নিলে এখানে বোঝা যাচ্ছে না, আমি দেখে দিচ্ছি। এখানে কাছাকাছি করে নিয়ে এখানে দেখে দিচ্ছি। এখানে এই যে এখানে 4 একবার দেখে দিচ্ছি। এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে 4.5 হবে। তারপরে 6, তারপরে 7, এটা 7 আসবে এখানে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 4.7। তাহলে লিখতে হবে এখানে 4.7 অর্থাৎ বিডি। তাহলে লিখতে হবে এখানে বিডি 4.7। তাহলে এখানে যেহেতু করা হচ্ছে 23, তাহলে এখানে লিখতে হবে রুট 23
এর বর্গমূল হবে 4.7 একক, এখানে লিখতে হবে প্রায়।